ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है, ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है, ओही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है, ओही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर और चांदी से माटी, ओ सोने से कंकर और चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज़ गूंजी, कहा हंज़ला ने ए दुल्हन से अपने इजाज़त अगर दो, इजाज़त अगर दो तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा, जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वह माल दौलत, वह माल दौलत क्या है ज़रूरत, वह माल दौलत क्या है ज़रूरत, जहाँ दिल लौटाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्लि अला मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आँखें, मुझे रोज़ा दिखा दीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। महकती है बुरा है जिनसे आका आप है गुज़रे। महकती है जिनसे आका आप है गुज़रे। मुझे भी उन गली के चूम, मुझे भी उन
उन गली के चूम रहने की जगह दीजिए मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए दुखों ने घेर रखा है गमों की धूप है सर पर दुखों ने घेर रखा है गमों की धूप है सर पर ठिकाना गुंबदे खज़रा की साए में अता कीजिए मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए अल्लाहुम्मा सल्लि अला वअला आली हरदम अल्लाह अल्लाह कर हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर जिए तो उसका होकर जी मरे तो उसका होकर मर अल्लाह 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 कर सबाई मिले अल्लाह 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 कर अल्लाह 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 कर अल्लाह 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 कर जर जर ला इलाहा इल्लल्लाह आरो जोरे ला একটু কলমে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমারি প্রাণ তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমারি প্রাণ দিন কেটে যখনই রাত্রি আসে দিন কেটে যখনই রাত্রি আসে তামাম তারারা মিটি মিটি হাসে এমন করে কে সাজালো এমন করে কে সাজালো আল্লাহ মহান চির তোমারি তো দান জর জর লা ইলাহা রাত কেটে যখনই ভোর আসে রাত কেটে যখনই ভোর আসে তামাম পাখিরা জিকির করে যদি বলুন না সুবহানাল্লাহ জিকির করে না আল্লাহর অগণিত মাখলুক পাখিরা রাত্রে যখন ভোরের আজান দেয় তখন মানুষ্য জাতি হয়তো আমরা আজানের শব্দ শুনে হয়তো আমরা কিন্তু জাগ্রত হই না কিন্তু যখনই রাতটা কাটার পর ভোর চলে আসে সুবে সাদেকের সময় চলে আসে ওই টাইমটা আল্লাহ পাকের ওই সমস্ত মাখলুক প্রাণীগুলো কিচিরমিচির শব্দ করে রাত কেটে যখনই ভোর আসে রাত কেটে যখনই ভোর আসে
তামাম পাখিরা জিকির করে। যদি বলুন না এমন কালাম কে শিখালো, এমন কালাম কে শিখালো, আল্লাহ মহান চির তোমারই তো দান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররর মুহতারাম, সম্মুখে উপবিষ্ট আমার নেককার দিনদার আল্লাহওয়ালা নামাজি মুসল্লি আমার আব্বাজান, স্নেহের কচি কাঁচা সোনামানিক পর্দা নাশিনা ধার্মিকা আল্লাহ ওয়ালি আম্মাজান এবং বাবুজানেরা, শ্রদ্ধা ভাজন আমারই বন্ধুগর দোস্তগর, সম্মানিত ইমাম সাহেব ভাই, আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদার ব্যক্তির উপর বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তিনি আমাদিগকে শত কাজ থেকে বিরত রেখে এরকম একটা খাস দোয়ার মাহফিল, নবিয়ানা মাহফিলেতে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই কৃতজ্ঞতা পেশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পড়ে জানাই বিশ্ব নবী সরকারে দো জাহা সুলতানে মদিনা রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ পাক বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অতএব আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসান জাতিকে আমি আল্লাহ তার পরিপূর্ণ গঠন দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মানুষ জাতির যতটুকু প্রয়োজন লাগে, মানুষ জাতি তার দুনিয়াতে দুনিয়াদারি করতে গেলে যতটা শারীরিক প্রয়োজন লাগে, আল্লাহ পাক দৈহিক শক্তির মধ্য দিয়ে সবকিছু তাকে দিয়ে দিয়েছে। ঠিক না বল বাবাজি? দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তামাম বিশ্বের যত মাখলুক রয়েছে, মাখলুক বলতে কাদেরকে বোঝা যায়? প্রাণীকুল। আমরা যেমন মানুষ জাতি, আরেকটা প্রাণী আছে, গরু হতে পারে, ছাগল হতে পারে, মহিষ হতে পারে, বিভিন্ন 18,000 আলাম মাখলুকাত আল্লাহ পাক সৃজন করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জাতিকে সর্বকিছুর শ্রেষ্ঠ করে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সকলের মধ্য দিয়ে আল্লাহ পাক সেরা কাকে করেছেন? আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, এতটা মাখলুক আছে 18,000, সবার সেরা করেছেন কাদেরকে? ইনসান জাতিকে। কারণ আল্লাহ পাক ডিসাইড করে নিয়েছেন, আল্লাহ পাক চিন্তা ভাবনা করে নিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মানুষ জাতিকে সৃজন করার উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তামাম পৃথিবীতে যত প্রাণী এসেছে সবাই কিন্তু আল্লাহর জিকির করে, কিন্তু তাদের মধ্যে ততটা বিবেক নাই, বুদ্ধি নাই, তাদের মধ্যে হিংসা রয়েছে, হিংস্রতা রয়েছে।
এরই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছে, তার মধ্যে বিবেকটাকে দিয়েছে, তার মধ্যে বুদ্ধিটাকে দিয়েছেন, তার মধ্যে অন্যান্য পশু থেকে আল্লাহ পাক আলাদা করেছে। অতএব মানুষ জাতি হলো সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মাখলুক। অতএব এই মানুষ জাতিকে আল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করেছে একটি মাত্র উদ্দেশ্য, আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের সাজদা করবে, ঠিক না ভুল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জাতি সবাই কিন্তু আল্লাহ সিজদা করে। এই মানুষ জাতি সবাই আল্লাহ সিজদা করে। গায়ের কম অমুসলিম যারা, নবমুসলিম যারা, তারা আল্লাহর সাজদা করে কি করে না? এরই জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন কাদেরকে? একমাত্র যদি আসতেই হয়, মুসলিম বলে দাবিদার করতে হবে, আমি আল্লাহ, আমাকে এক বলে স্বীকার করতে হবে, একত্ববাদের স্বীকার করতে হবে, আমি তামাম পৃথিবীর জমিনেতে যা কিছু সৃষ্টি করেছি তামাম পৃথিবীর জমিনটা আমি আল্লাহ হকদার, এতটুকু যদি বিশ্বাস করে নিতে পারে তাহলে সে মুসলমান, ঠিক না বল? অতএব আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীতে যত ইনসান রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসান বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অতএব সমস্ত ঈমানওয়ালা ব্যক্তিদের কথা বলেছেন, সমস্ত আল্লাহকে বিশ্বাস করনে ওয়ালা বিশ্বাসী বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা আমার এই সিলসিলার মধ্যে তোমরা দাখিল হয়ে যাও, এই সিলসিলার মধ্যে তোমরা প্রবেশ করো। অতএব নয়তো কি হবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, চিরশত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমাদেরকে যে কোনো টাইমে আমাদেরকে অ্যাটাক করতে পারে, যে কোনো টাইমে আমাদেরকে গ্রাস করে নিতে পারে। অতএব আমরা যদি মনে করি মুসলিম আমরা হব, মুসলিম হতে গেলেও আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে স্বীকৃতি রয়েছে, এই সমস্ত স্বীকৃতির উপরে আমাদেরকে মেনে নিতে হবে। একটা কোম্পানির জব করবেন, আপনি একটা সরকারি জব করবেন, তার একটা রুলস আছে, তার একটা সিস্টেম আছে। জি, তার শিডিউলের বাইরে আপনি যেতে পারবেন না, ওই শিডিউলের মধ্যে আপনাকে থাকতে হবে। আর যদি ওই শিডিউলের মধ্যে থাকি তো ভালো, আমাকে আপনাকে রাখবে, নাই তো কোম্পানি থেকে কি করবে? খারিজ করে দেবে, বাদ দিয়ে দেবে। তো বাবাজি, প্যারা হাজিরানে মাজলিস, আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের দিওয়ানারা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানালেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. আমার আল্লাহ পাক জানালেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আমার আল্লাহ পাক মনে মনে চিন্তা করলেন, আমি আল্লাহ পাক আমি মালাইকা ফেরেশতা দিগকে ডেকে ডেকে চিন্তা ভাবনা করলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ও হে আমার মালাইকা ফেরেশতারা, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনেতে মানুষ জাতিকে, ইনসান জাতিকে দুনিয়া জমিনেতে নিবন্ধন করতে চাই। মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করতে চাই, কারণ আল্লাহ পাকের সাজদা করবে, আল্লাহ পাকের তাবেদারি করবে, আল্লাহ পাকের রেজাবন্দি করবে। এই উদ্দেশ্য আল্লাহ পাকের ছিল।
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ও রব্বুল আলামিন আল্লাহ ওই সময় ফেরেশতারা বললেন আল্লাহ পাক আমরা তো আপনার মালাইকা ফেরেশতা আমরা তো আপনার ইবাদত করছি আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি আমরা তো আপনার হুকুমটা পালন করছি কিন্তু না 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 আপনি কি তাতেও খুশি নন ওনাহনু নুসাবিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যে জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করতে চান ইনসান জাতিকে দুনিয়ার জমিনেতে প্রেরণ করতে চান তারা তো দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে রক্তারক্তিত্ব করবে তারা কেউ কারোর হক পালন করবে না ফিতনা ফাসাদের মধ্যে থাকবে অতএব না 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 আপনি এদেরকে দুনিয়ার জমিনেতে প্রেরণ করবেন না মনুষ্য জাতিকে প্রেরণ করবেন না ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ পাক এই সমস্ত উত্তরে তিনি বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলুন সুবহান আল্লাহ পাক যেটা জানে সেটা তাম পৃথিবীতে কারো জানার ক্ষমতা নাই অতএব ফেরেশতাদিগকে বললেন আমি আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যেটা জানি তোমাদের সেটা জানার ক্ষমতা আমি আল্লাহ রাখি না অতএব আমি আল্লাহই বেহতার ভালো জানি মানুষ জাতিকে দুনিয়ার জমিনে সৃজন করলেন জোরে বলুন সুবহানাল্লাহ অনেক বিস্তারিত ঘটনা আপনারা দীর্ঘদিন ধরে শুনেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলামের ঘটনা কারণ তাকে মাটি দ্বারা বানানো হলো এবং আপনার আজাজিল নামক যে ফেরেশতা ছিলেন এখন তিনি ইবলিস শয়তান অতএব সবাই সিজদা করেছিলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস শয়তান সে একমাত্র সিজদা করেনি অতএব সিজদা না করার কারণে অতএব আল্লাহ পাক তাকে বহিষ্কার করলেন বাদ দিয়ে দিলেন আমি আগেই বলেছি কি একটা রুলস আছে রুলসের বাইরে যখনই যাবেন আপনাকে খারিজ করে দেবে অতএব আল্লাহর হুকুম ছিল আল্লাহর আদেশ ছিল সেই আদেশটাকে নিষেধাজ্ঞা করেছে সেই আদেশটাকে মান্যতা দেয়নি এরই জন্য আল্লাহ পাক হযরতে আজাজিল নামক যে ফেরেশতা জিনদের একটা ফুটফুটে সন্তান ছিলেন আল্লাহ পাক বিস্তারিত অনেক ঘটনা অতএব জিনদের ফুটফুটে সন্তান থেকে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের লিডার করে দিয়েছিলেন অতএব আজাজিল নামক ফেরেশতা সমস্ত ফেরেশতার হেড ছিলেন তবুও সবাই সিজদা করেছিলেন একটি মাত্র ফেরেশতা আজাজিল নামক ফেরেশতা সে সিজদা করেনি অতএব সে অহংকার করেছিল তাকব্বুরি করেছিল অতএব আমি একজন আপনার কি বলে আগুন দ্বারা তৈরি আমার স্থান হচ্ছে উচ্চতা আর মাটি হচ্ছে নিম্ন স্তরের জিনিস আমি অতএব মাটি দিয়ে বানানো জিনিসকে আমি কখনোই সিজদা করতে পারবো না অহংকার এনেছিল তাকব্বুরি এনেছিল অতএব তাকে আল্লাহ পাক লানত দিয়েছিলেন বহিষ্কার করে দিয়েছিলেন বাদ দিয়েছিলেন এবং কটা সিজদা করার কারণে আল্লাহ বাদ দিয়েছিলেন কটা সিজদা করার কারণে 1000 2000 কটা বলেন আওয়াজ দেন একটু আলোচনা করি সন্তানের মতো ভাইয়ের মতো একটা সিজদা অতএব একটা সিজদা না করার কারণে যদি আল্লাহ পাক তাকে বাদ দিয়ে দিতে বাধ্য হয় তাহলে বলুন আমরা দুনিয়ার জমিনে তারই ইবাদত করতে এসেছি আমরা যদি আল্লাহ পাকের একটুখানি আল্লাহ পাকের সেই বান্দা হয়ে যদি আমরা একটুখানি চিন্তা ভাবনা করি যে ইবলিস শয়তান হয়েছে একটি মাত্র সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাকের হুকুমকে অবমাননার কারণে অতএব আমরা দুনিয়ার জমিনেতে এসেছি সেই ছোট্ট বয়স থেকে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর ধরে আজকে আমরা কত সাজদা আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজে দেইনি বুঝে আসছে কিছু অসুবিধা হচ্ছে না তো আমরা কত সিজদা দেইনি আল্লাহ পাকের তো হুকুম ছিল যে আল্লাহ পাকের হুকুম ছিল
আল্লাহ পাককে সেজদা করার অনুমতি আমাদের দিয়েছে, কিন্তু কত সেজদা আমরা দেইনি, আমরা বেনামাজি হয়ে রয়েছি। আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আব্বারা, এই মাসটা চলছে রজবের মাস। রজবের আগে ছিল কি মাস? শাবান মাস। এই শাবান মাসে যে একটা রাত ছিল, সেই রাতটা হলো শবে মিরাজের রাত। ঠিক না? বল যে ভুল বললাম? জি, এই শবে মিরাজের রাত পালন করেছে অনেকে, অনেকে হয়তো করি ননে ভার, অসুবিধা নাই। যদি মনে করে যে এই রাতটাকে কেন্দ্র করে আল্লাহ পাকের রেজাবন্দি পাওয়া যাবে, এই রাতটাকে কেন্দ্র করে যদি ইবাদত করি, রাসূল আল্লাহর সঙ্গে দিদার পেয়েছিলেন, রাসূল কিছু আল্লাহর কাছ থেকে কিছু আমাদের জন্য কিছু সঞ্চয় করে এনেছিলেন, তাহলে আমরা যদি মনে করি ওই রাতটাই যদি ইবাদত করি, আল্লাহ হয়তো খুশি হয়ে যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ।